হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে, বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে। তোমাদের মধ্যে অনেকেই স্যাটার্ন ট্রানজিট নিয়ে ভীষণভাবে ভয়ে ভয়ে আছো। স্যাটার্ন ট্রানজিট নিয়ে আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে স্যাটার্ন ট্রানজিটের ফলে অ্যাজ সাচ এত ভয় পাওয়ার কিছু নেই। সেই ভিডিওটা অনেকেই দেখেছো, দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে নিউমেরোলজিক্যালি এর কোনো এফেক্ট হতে পারে কিনা। দেখো, প্ল্যানেটারি ট্রানজিট যে কোনো ক্ষেত্রে এফেক্টেবল, কিন্তু সেই এফেক্টকে আমাদেরকে গুড এফেক্টে নিয়ে যেতে হবে। কোনোভাবে যেন প্ল্যানেটারি ট্রানজিটের কোনো নেগেটিভ এফেক্ট আমাদের ওপর না পড়ে, এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। এটা কিন্তু আমরাই চাইলে ঠিক রাখতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু এই বিষয়টাকে আবার একটু ওলট পালটও করে দিতে পারি। গত 8 দিন ধরে আমি মূলাঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তাদের জন্য এই স্যাটার্ন ট্রানজিট কি কি প্রভাব এনে দিতে পারে এবং তার কি কি রেমেডিস হতে পারে সেই বিষয়ে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব যাদের মূলাঙ্ক নয় তাদের জন্য এই স্যাটার্ন ট্রানজিট কি কি এফেক্ট এনে দিতে পারে এবং তার কি কি রেমেডিস সেই বিষয়ে। তো কাদের কাদের মূলাঙ্ক নয়? যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, যে কোনো মাসের 18 তারিখে এবং যে কোনো মাসের 27 তারিখে, তাদের মূলাঙ্ক নয়। যাদের মূলাঙ্ক নয় তারা হয়তো আগামী 2.5 বছর ধরে একটা বিশেষ বিষয় ভাবতে পারো যে তোমরা তো এত লোকজনকে হেল্প করো, কিন্তু তোমাদের সঙ্গে তো এরকম কিছু হয় না, লোকজন তো তোমাদেরকে এতটা হেল্প করে না। চিন্তা নেই, এবার তোমার কর্মাস গুলোকে ক্যালকুলেট করার সময় এসেছে। আগামী 2.5 বছর পর কিন্তু তুমি তার ফল অবশ্যই পাবে। এই সময় স্যাটার্ন কিন্তু অবশ্যই তোমার কর্মাস গুলোকে ক্যালকুলেট করবেন এবং কর্মাস গুলোকে দেখবেন যে তুমি কত কত ভালো কর্মা করে রেখেছো, আর যদি ভালোর বাইরে কিছু করে থাকো সেটাও কিন্তু তিনি এই সময় ক্যালকুলেট করবেন। তাই কারোকে হেল্প করেছো বলে সে তোমাকে হেল্প করেনি বলে এই সময় দুঃখ পেয়ে কোনো লাভ নেই। ওয়েট করো, আগামী 2.5 বছরও এভাবেই লোকজনকে হেল্প করো আর ওয়েট করো। এই সময় তোমাদের সাকসেসের জন্য 3D ফর্মুলা এফেক্টফুল। সেই 3D ফর্মুলাকে কিন্তু তোমাদের মেনটেন করে চলতে হবে। 3D ফর্মুলা কি? ফার্স্ট ডি যেটা, সেই ফার্স্ট ডিটা হচ্ছে ডিসিপ্লিন। তোমাদের কিন্তু আগামী 2.5 বছর ভীষণভাবে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। লাইফে কিন্তু ডিসিপ্লিন নিয়ে আসতে হবে, বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে ওয়ার্কআউট করা, এগুলোকে কিন্তু করতে হবে। তাহলে কিন্তু তোমাদের হেলথ রিলেটেড দিকটা ভীষণভাবে ঠিকঠাক থাকবে, না হলে কিন্তু হেলথ রিলেটেড ইস্যুস হওয়ার চান্সেস আছে। এরপর হচ্ছে সেকেন্ড ডে। সেকেন্ড ডেটা হচ্ছে ডিস্টেন্স মেনটেন। এই সময় কিন্তু তোমাকে কিছু মানুষের থেকে ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। কাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে? যারা প্রচন্ড ভাবে তোমার প্রতি একটা জেলাসি ফিলিং নিয়ে সব সময় বসে আছে, আর তুমি খুব ভালো করেই তাদের জানো যে কারা তোমার প্রতি জেলাস। এই গুণটা কিন্তু তোমার মধ্যে আছে, ফলে তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে কারা তোমার প্রতি জেলাস আর কারা সত্যি সত্যি তোমার ওয়েল উইশার। তো যারা তোমার প্রতি প্রচন্ড ভাবে জেলাস তাদের থেকে কিন্তু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। বিশেষ করে যারা তোমাকে প্রতিটা কথায় বলে, ও তুই এটা করছিস, বা ও তুমি এটা করছো, ও এটা আপনি করছেন, আচ্ছা বুঝলাম, এরকম ভাবেও যারা কথা বলে, মানে যাদের সবকিছুতেই একটা অন্যরকম অ্যাটিটিউড, মানে কথার মাধ্যমে সামনের মানুষের এনার্জিটাকে যারা লো করে দিতে চায়, সেই রকম মানুষের থেকেও কিন্তু তোমাকে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। এরপর থার্ড ডি। থার্ড ডিটা হচ্ছে তোমাকে কিন্তু এই সময় ডিটারমাইন্ড থাকতে হবে। কি বিষয়ে ডিটারমাইন্ড থাকতে হবে? তুমি তো এই ধরনের মানুষ যারা তোমার সঙ্গে জেলাসির মতন একটা অ্যাটিটিউড দেখায়, সেই সমস্ত মানুষগুলোর থেকে তো দূরে থাকছোই, তার সঙ্গে সঙ্গে অরিজিনালি যারা সত্যিকারের নিডি সেই মানুষগুলোকে কিন্তু অবশ্যই হেল্প করতে হবে। কারণ এই সময় কিন্তু তোমার কর্মা ক্যালকুলেট হবে। স্যাটার্ন কিন্তু তোমার কর্মাস গুলোকে খেয়াল করবেন, তোমার গুড কর্মাস গুলোকে খেয়াল করবেন।
ফলে এমন কোনো ব্যক্তি যদি হয়, বিশেষ করে এমন অচেনা ব্যক্তি যাকে তুমি চেনো না, যাকে তুমি আগে কখনো মিট করনি বা আগে থেকে যার সঙ্গে কোনো রকম কোনো পরিচিতি নেই, সেই রকম কোনো নিডি পার্সন যদি সত্যি সত্যি নিডি হয়, তাকে কিন্তু অবশ্যই তুমি হেল্প করবে। এইরকম একটা ডিটারমাইন্ড মনোভাব কিন্তু তোমার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে বুঝতে পারলে এই সময় তোমাকে 3D ফর্মুলা মেনটেন করে চলতে হবে। ফার্স্ট ডি হচ্ছে তোমাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, মানে তোমাকে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর দিকে, বিশেষ করে ওয়ার্কআউটের দিকে খেয়াল রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাকে সেকেন্ড ডি মানে তোমাকে কিন্তু অবশ্যই ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে তাদের সঙ্গে যারা তোমার প্রপার ওয়েল উইশার নয়, যারা তোমার প্রতি জেলাস তাদের থেকে। এরপর থার্ড ডি যেটা, তোমাকে কিন্তু ডিটারমাইন্ড থাকতে হবে অপরিচিত কোনো নিডি পার্সনকে কিন্তু তুমি অবশ্যই হেল্প করবে। তাহলে বুঝতে পারলে যাদের মূলাঙ্ক নয় তাদের জন্য এই ট্রানজিট কি কি এফেক্ট নিয়ে আসতে পারে এবং তার কি কি রেমেডিস হতে পারে। এছাড়া কেউ যদি আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, ক্রিস্টাল হিলিং, ট্যারো রিডিং, এফেক্টিভ রেমেডিস, নেম কারেকশন, মোবাইল নাম্বার কারেকশন, তাহলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে অবশ্যই তোমরা মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, শুধু তাই নয় তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, এছাড়াও আমার ভিডিওস গুলোকে শেয়ার করেছো, ঠিক একইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে তারাও ভেরি ইজিলি এই রেমিডিস গুলোকে পেয়ে যায় এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে। চলো আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।